বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মুহাম্মদ আয়াত 1 যারা কুফরি করেছে এবং আল্লাহর পথ থেকে বারণ করেছে, তিনি তাদের আমলসমূহ ব্যর্থ করে দিয়েছেন। আয়াতের তাফসীর। যারা অবিশ্বাস করেছে এবং অপরকে আল্লাহর পথ হতে নিবৃত করেছে, তিনি তাদের কর্ম ব্যর্থ করে দিয়েছেন। 2 কেউ কেউ এ থেকে কুরাইশ কাফেরদেরকে বুঝিয়েছেন। আবার কেউ কেউ বুঝিয়েছেন আহলে কিতাব, ইয়াহুদী ও খ্রিস্টানদেরকে। তবে এটি ব্যাপক, তারা সহ সকল অবিশ্বাসীরাই এর অন্তর্ভুক্ত। 2 এর একটি অর্থ এই যে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র করেছিল, মহান আল্লাহ সেগুলাকে ব্যর্থ করে তা তাদের উপরেই ফিরিয়ে দিয়েছেন। দ্বিতীয় অর্থ হল, তাদের মধ্যে উত্তম যে কিছু নৈতিকতা ছিল, যেমন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, বন্দীদের মুক্ত করা এবং অতিথি আপ্যায়ন ইত্যাদি, অথবা কাবাগৃহ ও হাজীদের খিদমত করা, এসবের কোনো প্রতিদান তারা আখিরাতে পাবে না। কারণ ঈমান ব্যতীত আমলের কোনো নেকি নির্ধারিত হয় না। আয়াত 2 যারা ঈমান আনে, সৎ কাজ করে এবং মুহাম্মাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে, আর উভয় কুরআন তাদের রব হতে সত্য, তিনি তাদের মন্দ কাজগুলি ক্ষমা করবেন এবং তাদের অবস্থা ভালো করবেন। আয়াতের তাফসীর। এবং যারা বিশ্বাস করেছে, সৎকর্ম করেছে এবং মুহাম্মাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাতে বিশ্বাস করেছে, আর তা তাদের প্রতিপালক হতে সত্য, তিনি তাদের পাপ রাশি ক্ষমা করেছেন। 2 এবং তাদের অবস্থা ভালো করে দিয়েছেন। 3 যদিও বিশ্বাস ও ঈমান আনার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি প্রেরিত ওহী অর্থাৎ পবিত্র কোরআনের উপর ঈমান আনাও শামিল, তবুও এর গুরুত্ব ও মর্যাদা আরও বেশি সুস্পষ্ট করার জন্য এটাকে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে। 2 অর্থাৎ ঈমান আনার পূর্বেকার ভুল ভ্রান্তি ও ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম পূর্বেকার যাবতীয় পাপকে মুছে দেয়। সহিহুল জামে আলবানী 3 এর অর্থ, এগুলোর অর্থ প্রায় একই ধরনের। অর্থাৎ তাদেরকে পাপাচার থেকে বাঁচিয়ে নিয়ে কল্যাণ ও মঙ্গলের পথ প্রদর্শন করেছেন। আর একজন মুমিনের জন্য অবস্থা ভালো হওয়ার এটাই সর্বোত্তম চিত্র। এর অর্থ এই নয় যে ধন সম্পদের মাধ্যমে তাদের অবস্থা ভালো করে দেওয়া হয়েছে, কারণ সকল মুমিন ধন সম্পদ পায় না। তাছাড়া পার্থিব ধন সম্পদ লাভ অবস্থা ভালো হওয়ার সুনিশ্চিত প্রমাণও নয়, বরং এতে অবস্থা খারাপ হয়ে যাওয়ার আশঙ্কাই বেশি থাকে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক মাল পছন্দ করতেন না। আয়াত 3 এটা এজন্য যে, যারা কুফরি করে তারা মিথ্যার অনুসরণ করে এবং যারা ঈমান আনে তারা তাদের রব হতে প্রেরিত সত্যেরই অনুসরণ করে। এভাবে আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্ত স্থাপন করেন। আয়াতের তাফসীর। এটা এই জন্য যে, যারা অবিশ্বাস করেছে তারা মিথ্যার অনুসরণ করেছে এবং যারা বিশ্বাস করেছে তারা তাদের প্রতিপালক হতে আগত সত্যের অনুসরণ করেছে। এভাবে আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্ত স্থাপন করেন। 2 এটি হয় মুবতাদা উদ্দেশ্য পদ কিংবা উৎস উদ্দেশ্য পদের বিধেয় পদ। এর দ্বারা ইঙ্গিত করা হয়েছে সেই সব শাস্তি ও অঙ্গীকারের প্রতি যা কাফের ও মুমিনদের জন্য বর্ণিত হয়েছে। 2 যাতে মানুষ কাফেরদের জন্য বরাদ্দ পরিণাম থেকে দূরে থাকে এবং সেই সরল ও সঠিক পথ অবলম্বন করে, যে পথে চলে ঈমানদারগণ চিরন্তন সফলতা ও সুখ সমৃদ্ধি লাভে ধন্য হবে।